তোমায় দুনিয়া থেকে চুরি করে এবং বুকের ভিতরে ধরে, তোমায় দুনিয়া থেকে চুরি করে এবং বুকের ভিতরে ধরে, যেন কেউ জানে না আমরা কোথায় আছি, যেন কেউ জানে না আমরা কোথায় আছি। দুনিয়া থেকে চুরি করে ভিতরে নাও ধরে, আমার দুনিয়া থেকে চুরি করে নাও বুকের ভিতর ভরে। চলো সম্মুখী ছুঁয়ে গেছে। আমি নাচিয়া নাচিয়া যাবো গো ছয় ঘাটি পুজি বাড়ি, ওই আমি নাচিয়া নাচিয়া যাবো গো ছয় ঘাটি পুজি বাড়ি। আমি নাচিয়া নাচিয়া যাবো ছয় ঘাটি পুজি বাড়ি। প্রথম ঘাটে পুজো করি
পঞ্চমটি ঘাট করেছি আমি পুজো, তবে ষষ্ঠম ঘাটে আমি কৃষ্ণ নাম জপ করব। সই চলো সই, আমরা সেই ছয় ঘাটে স্নান করতে যাব। ওই দূরে দেখা যায় ছয় ঘাটি, চলো সই। তুমি চলো, চলো সই, একসঙ্গে ঝম্পতি আমরা স্নান সেরে নেব। বেশ তাই হবে। এসে সখী, সখী সই, একই দর্শন করলাম সখী। কি হলো? মনি বলে আজ আমার মনের আশা পূর্ণ হবে না। কেন? এই ছয় ঘাটে আসা আমার বিফলে গেল সখী। সে কি বলছো সই? হ্যাঁ, কারি ঘরি কারিয়ারি চা ঘাটি দিঘি আলো রে। আরি প্রথম ঘাটি দিঘি সখী আলো করি ওটারে। আরি চলো চলো প্রাণ সখী পঞ্চম ঘাটি যায় রে। আরি পঞ্চম ঘাটি দেখি সখী সিঁদুরের ফোঁটারে। কেন বারবার কারখানা ভুল পাচ্ছি সখী? আরে বার বুঝি প্রাণ সখী প্রাণে যাব মারা রে। হে সখী, কিছু যে হবে না, প্রাণে মারা যাব, তোর কিচ্ছু হবে না। সখী বল সই। এক এক করে আমি পঞ্চম ঘাট দর্শন করলাম। হ্যাঁ, সকল ঘাটে দেখছি পুজো করা। সেই পুজো করা স্থানে যদি আমরা স্নান করি হবে আমাদের পাপ, তবে কি আমার মনের আশা পূর্ণ হবে না সখী? তাহলে কি স্নান করা হবে না? বলো না সখী, পঞ্চম ঘাট তো দর্শন করলাম, আরে আরেকটি ঘাট রয়েছে বাকি, এটা ছয় ঘাটি, জানিস না? সত্যিই বলেছ সখী। চল আমরা সেই ঘাটে তার যাই। মধ্যে যতই পুজো করা থাকুক না কেন, স্নান সেরে আমার অঙ্গের জ্বালা মিটিয়ে দেব। চল সই। চলো। ওরে ও অহংকারী নারী, আজ তুমি বিদ্যা না চিনো? তোমার অঙ্গে জল পড়লো মোর অঙ্গে, তাই তো তোমায় করছি অভিশাপ। কাল নিশিতে কাল ভুজঙ্গে বাসর ঘরে খাইবে পদ্মার কান লাগে তোমার স্বামীকে। হ্যাঁ, হবে তুমি বিধবা। ক্ষমা করো বুড়িমা, ক্ষমা কিছুতেই না। ও বুঝি সন্ততি আমি না জেনে তোমারও ভুল করেছি জননী। তুমি তো একটি নারী গো মা, তুমি কি নিজ গুণে আমায় ক্ষমা করে দিতে পারো না বুড়িমা? না, কখনোই না। একবার তুমি ভেবে দেখেছো না হয়েছে শুভ দৃষ্টি
না হয়েছে মালা বদলে না সে বদলে সিঁদুর পড়েছে, তার আগে তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে বুড়িমা। বেশ করেছি। ওগো সামান্য ভুলের জন্য এত বড় সাজা তুমি আমায় দিও না। সামান্য ভুল? এ কোনো সামান্য ভুল নয়। আর কিছুক্ষণ জপ করলে আমি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেতাম। বলি ও গো বলি মা
যে আমায় অভিশাপ দিলে, হ্যাঁ, যদি আমি তোমার কন্যা হতাম পারতে এমন অভিশাপ করে দিতে। আমার কন্যাকে আমি এমন শিক্ষা দিতাম না। জানি আমি ভুল করেছি, কিন্তু তুমি তো মা গো, সন্তান কুসন্তান হতে পারে, কখনো কুমাতা নয়। মা কখনো কুমাতা হয়ে যায় না গো জননী। আমি অনেক বড় ভুল করেছি, তা বলে তুমি আমায় এত বড় সাজা দেবে? বেশ করেছি। ফিরি নাও বুড়িমা এই অভিশাপ। কখনোই নয়, কখনোই এই অভিশাপ আমি ফিরিয়ে দিতে পারি না। হাঁটো হাঁটো, আমার পথ ছেড়ে দাও, দেখি আমায় যেতে দাঁড়াও দাও। বুড়িমা, এভাবে তোমায় আমি যেতে দেবো না। তবে আমি বলি শোনো বুড়িমা, আমারই বচন, এই মতো দাঁড় অভিশাপ দিলে কি কারণ? আপনি বিধবা হলে কোন কর্ম দোষে ওরকে অভিশাপ দিতে মুখে লাজ নাই আসে? হ্যাঁ জেনেছি, ব্রাহ্মণী না হও জানি না, আমি নিশ্চয়ই হাড়ি ডোম চন্ডালিনী মোর মনে হয়। তুমি শোনো বুড়িমা, কি বলতে চাইছো? তোর অভিশাপ যদি ফলে কাল রাত্রিকালে, হ্যাঁ, অভিশাপ করছি আমি তোমায়, তোরে ভিক্ষানো সবে মোর মোড়া পতিকে না জিয়ালে, তোর মোর বাদ ছিল না বিদোহের জলে, জলে থেকে ডুবিয়াকে কোন বস্তু তুলে। ও বুঝেছি বুঝেছি, তবে তুমি নিজেকে সতী প্রমাণিত করতে চাইছো? আমি কখনো বলিনি যে আমি সতী। বেশ নারী, তাই হবে। তুমি আমি ডুবিব জলে, কার হস্তি কিবা হিরিব এই ছয় ঘাটির তুলিব, হিরিব এই ছয় ঘাটির কোলে। তুমি আমি ডুবিব জলে, কার হস্তি কিবা বলে, হিরিব আজ দুই নয়নে, দেখিব আজ দুই নয়নে। সই, বুড়িমা মনে হয় মরে গেছে, চলো আমরা বাড়ি ফিরে যাই। চলো চলো চলো। এই যে বুড়ি, রাধে রাধে। তোমার মরণ হয় না? এই ভগবান তোমার মরণ নেই না? আমার মরণ কি নেওয়া অতই সহজ? তাহলে আমি সহজে মরনেওয়ালা নয়। ঠিক আছে। এ কি বালি, দেখি তোমার হস্তে কি উঠেছে আজ। এই দেখো বুড়িমা, সে কি তোমার হস্তে শঙ্খ সিঁদুর? দেখেছো দেখেছো? তোমার হস্তে আমার হস্তে? দেখে 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 না না দেখে। না, দেখো না দেখো। এই দেখাও। বেশ, এই দেখো আমার হস্তে কি উঠেছে। ছি ছি ছি, মরা মা। একটি মরা শাল মাছ তুলে দিয়ে তুমি আমায় অভিশাপ করতে এসেছিলে? তুমি শোনো বুড়িমা, ছি। পূর্বেই বলেছি সখী, সে কোনো তপস্যা করা বুড়িমা নয়, হ্যাঁ সই, সে একটি ভণ্ড বুড়িমা। সত্যি এই যে বলেছো। বালি, তুমি নিজেকে যখন সতী প্রমাণিত করতে চেয়েছো, আর যখন নিজেকে এত সতী বলে গর্বিত করো, তবে এই মৃত শোল মাছটিকে জীবিত করে দেখাও, পারবে তুমি? এ কি বললে বুড়িমা? এহ লোক ছেড়ে যদি কোনো জীবী পরলোকে গমন করে, হ্যাঁ, তার প্রাণ পাখি তার দেহেতে ফিরে আসে না, এ যে অসম্ভব, এ কখনো হয় না বুড়িমা। অসম্ভবকে সম্ভব করেছিল সতী সাবিত্রী, তবে তুমি কেন পারবে না এই মৃত শোল মাছকে জীবিত করতে? সত্যই বলেছো বুড়িমা, সতী সতী বলে নিজেকে গর্ব করিনি, তবে সতীর গর্বে জন্ম হয়েছে। আমি শত শত চেষ্টা তো করি দেখবই। বেশ, কোথায় হতে দেখছো মষ্টকটি নাগের জননী, তোমার নামখানা নিয়ে যেন এই মৎস্যখানা জীবিত হয়ে যায়। ও মিয়াশি কোশমণির মাতা ভগ্নী বাসুকি তথা
তবে শুনে রেখো নারী, তুমি করেছো সে শোল মাছকে জীবিত, তবে সূর্য চন্দ্র ভূমিতে এসে নৃত্য করে, তবু আমার বাক্য কবু না অটল হয়। কখনো আমার বাক্য নড়বে না। যে অভিশাপ করেছি তোমায় এই 6 ঘাটের কুলে, না বুড়িমা, অবশ্যই ফলিবে তোমায় বিয়ের বাসর ঘরে। ওই তো, ওই তো, আমায় আগে দিয়ে যাচ্ছে। দেখো না, অদূর হইতে তোমার পিতা মাতা মনে হয় তোমায় ডাক ছাড়ি। দেখো দেখো, তুমি দাঁড়াও, আমার মাতা পিতা আসলে তোমাকে সাহায্য করবে। বেশ। চলো। ও মা, ও মা, ও বুড়িমা, সখী, সেই বুড়িমা কোথায় গেল? সখী, ও বুড়িমা তুমি কোথায় গেলে? খোঁজো বুড়িমাকে, খোঁজো, সে কোথায় গেল? সে বুড়িমা কোথায় চলে গেল? সখী রে, সই, সেগুলো সামান্য বুড়িমা ছিল না, তাহলে স্বর্গের দেবী। আজ আমায় অভিশাপ করে গেল। সে কি বলছিস সই? তাই কি বলে জানো সখী, বল, তোমরা ফিরে যাও, আজ আমার যাওয়া হবে না। সে কি বলছিস? আমি কেন এসেছিলাম এই ছয়ঘাটিতে? ওই আমি কেন মা এলাম রে? অষ্টম সখী মিলে আমায় কথা দাও, এই ছয়ঘাটির কথা অষ্টম সখী ছাড়া কেউ জানবে না, তবে তো আমি বাড়ি ফিরে যাব। ও আমি কেন মায়া ছিলাম রে সখী, ছয়ঘাটি একই দেখলাম আমি আজ যে নিজ নয়নে যা দর্শন করেছি, মনে হয় সেই হবে সতীরমন। মশাই আরে কিছু দেখলে ঘটক মশাই, আজ শীতল বাতাস পেয়ে বড় বৃক্ষ তলায় বললেন না বাবা, তুমি জানেন
তো অপরূপ সুন্দরী বাবা। ও তুমি দেখেছো? শুধু তাই নয়, হ্যাঁ। সঙ্গে সঙ্গে অনেকগুলো মেয়ে ছিল না। আরে ওই দেখো চলে যায়। আমি তো হতভঙ্গ হয়ে যাচ্ছি বাবা। চলো না ওই সামনে এগিয়ে গিয়ে হ্যাঁ। প্রথম মাঝে রেখে দেবো হয়তো। চলে এসো, 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 এসো। চলে যা, রাধে রাধে। এই দেখো এই পথ দিয়ে তারা যাবে। ঠিক ঠিক ঠিক। কেমন? হ্যাঁ, এই রেখে দিন প্রথম বাবা। মাঝে রেখে দিলাম। আরে আমরা তো পরীক্ষা করে নেবো। এসো 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 আড়ালে আড়ালে এসো এসো এসো। ওই তো তারা আসছে, ওই দেখো। হ্যাঁ। ওই যে এসো সখী, ওই যে। কিছু দূর গেলেই আমরা উজানিতে পৌঁছে যাব। পড়ে গেলি কেন? আরে ওই জন্য না, এই যে দেখ লাঠির জন্য পড়েছিস। দেখি দেখি দেখি, এটা কার লাঠি? নিশ্চয়ই রাখালদের হবে। সই, এই লাঠিকে আমি ফেলে দিচ্ছি, যাও। দাঁড়াও সখী, ঈশ্বর তোমায় নয়ন দিয়েছে, উপরে নিচে দেখি চলতে হয়। নিজের দোষ দেখলে না, শুধু রাখালের দোষ দিয়ে দিলে এই লাঠি কত কাজে লাগে জানো? কি কাজে? একদিন সকলকে বয়স্ক হতে হবে। আমি হব না, তুমি এভাবেই থেকো। আমি এইভাবেই থাকবো। কিন্তু জানো সখী, এই লাঠি কত কাজে লাগে? যেদিন আমরা বয়স্ক হয়ে যাব, যেদিন আমাদের কোমর ব্যাকা হয়ে যাবে, হ্যাঁ, সেদিন এই লাঠির সাহায্যে কত পথযাত্রা করব। এই লাঠিকে সম্মান করলে কি হবে জানো? কি হবে? মনে করব কোনো গুরুজনকে আমরা শ্রদ্ধা করেছি, বুঝলে? নিশ্চয়ই। চলো। সদর মশাই, এই যে দেখেন মেয়েটাকে দেখলেন তো? ওরে বাবা, এসো সখী, আরে এইভাবে যেতে দিন না, কিছু জেনে আমি যে নিন। পেয়ে গেছি, আরে জানেন তবে জানেন। তাদের পথ রুদ্ধ হ্যাঁ, করবো। জেনে নেন বাবা। ও মা, দাঁড়াও দাঁড়াও। বেটা, কিছু বলছিস? আরে মা, ওইভাবে কথা বলতে হয় না। তোমাদের এই বেশভূষা দেখে খুব ভালো মনে হচ্ছে, রাজঘরের সন্তান, কিন্তু এভাবে বলছে কেন মা? চাকর চাকরি থাকে জানো না? ও সই, তাই বলি? এরা কি বলছে? বেশ, বলেন সদাগর মশাই। ও গো মা, আজ তোমরা এই পথ ধরে কোথায় চলেছ? আপনারা যা জিজ্ঞাসা করবেন আপনাদেরকে সঠিক উত্তর দেবো, কেননা বেশ। আপনারা হলে আমার গুরুজন। বেশ বা বেশ, তবে কয়েকখানা কথা জিজ্ঞেস করি, তুমি সত্যটা প্রকাশ করো, কেমন? তোমরা দিয়ে যাহ নিজ পরি জয়গ রমণী, দিয়ে যাহ নিজ পরিচয়। আরে গুণী বান বড় ঘর, কিবা হয় নাম গো রমণী, দিয়ে যাও। আমি রাতি যাব নিজ পুরী, জয় গো সাধু। আর উজানি না বাড়ি ঘর, উজানিতে বাড়ি গো। আনি আমার নামটি হয় সাধু, বিহুলালা চুনি গো। যত সুন্দর তুমি, আজ লক্ষ্মী প্রতিমার মতো তোমার বদন, সেরূপ তোমার নাম খানা, তোমার নাম বেহুলা নাচুনি। আরে কি নাম হয় তোমার
পিতা মাতারি গরমণি দিয়ে যাও। বলো মা বলো। বলো মা। আর পিতার নামেটি হয় সাধু বাচস্পতি সদাবা। আমার মায়ের নামেটি হয় সাধু মেনকাশ দরি গো। কি বললে মা? পিতার নাম বাচস্পতি সদাগর আর তোমার জননীর নাম মেনকা সুন্দরী। আরেকটি কথা মা, বলেন আরে তো তেন তো তা বড় প্রকাশ করি গো। বলো মা। বলো বলো। বলো মা বলো। ও দুতনে হয় সাধু জানাই লোকা শিয়াব। ও ভুল যদি ওই থাকি ক্ষমা করি দিও গো। বেশ বাবা, দু হাত তুলে আশীর্বাদ করছি। এসো মাতা। আয় আশীর্বাদ করো সাধু যাব নিজ বাড়ি গো। আরে রে রে রে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে সদাগর মশাই, আরে শুনেন। আরে আরে শুনেন না বাবা। আরে মশাই চলো 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 চলো। রে রে রে, দাঁড়ান দাঁড়ান। বাপ রে বাপ, সদাগর মশাই, আপনি সেই কন্যাখানাকে দেখে এত উত্তেজিত হয়েছেন কেন বাবা? আরে উজানি নগরে হ্যাঁ শাহ রাজার হ্যাঁ। কন্যা সে। বাহ বাবা, তবে সদাগর মশাই আচ্ছা আমি আর আনন্দ আর যে এই প্রাণের ধৈর্য ধরে না। দাঁড়ান সদাগর মশাই। তবে হ্যাঁ এই রূপে নয়, যদি মোরা এই ভেসে তার রাজপ্রাসাদে প্রবেশ করি, আমার যে পরীক্ষা করা হবে না। তবে শুনেন, হ্যাঁ এই বেশি মনে যাব না, তবে আমরাও সন্ন্যাস বেশ ধারণ করবো। ও সন্ন্যাসী বেশে ওই কন্যাখানের পিছু পিছু ছুটে যাবো তার গৃহে। ঠিক বলেছে, হ্যাঁ ঠিক বলেছে ঘরে গোসাই। চলো বাবা। এই রাজবেশ পরিত্যাগ করে দিয়ে হ্যাঁ আমরা সন্ন্যাস বেশ ধারণ করবো। সন্ন্যাস বেশ ধারণ করবো। জয় চলো। রাধে জয় রাধে জয় জয় মা ভবানী। রাধেশ্বর। চলো চলো।